ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং কি করণীয় তোমাদের টেট পাস 2022 যে সমস্ত প্রার্থীরা রয়েছে তোমাদের কি করণীয়। তার কারণ হচ্ছে তোমাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটা ফেব্রুয়ারি লাস্ট উইকে আসার একটা সম্ভাবনা ছিল প্রবল, কিন্তু সেই সম্ভাবনাটা আর নেই। কেন নেই? কারণ হচ্ছে 2014 সালে যারা টেট পাস করেছিল এবং 2022 যারা ডিএলএড করেছে তাদের কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন দিয়েছে। তাই তাদের যেহেতু দিয়েছে তাই তোমাদের এই মুহূর্তে ইন্টারভিউ নোটিফিকেশন দিচ্ছে না। তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন ভোটের আগে আসার সম্ভাবনা কিন্তু আছে। তার জন্য তোমাদেরকে উদ্যোগ নিতে হবে। উদ্যোগটা কি নিতে হবে? তোমাদেরকে কিন্তু আন্দোলনের পথে নামতে হবে, শান্তিপূর্ণ আন্দোলনের পথে নামতে হবে। তাছাড়া কিন্তু তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসতে কিন্তু দেরি হয়ে যাবে। ভোটের পরে যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যার মধ্যে অনেকেই পড়বে। তাই দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে তোমাদের 27শে ফেব্রুয়ারি কিন্তু একটা আন্দোলন হচ্ছে। সেই শান্তিপূর্ণ আন্দোলনে যদি তোমাদের মনে হয় তাহলে সেখানে যেতে পারো। তার কারণ হচ্ছে এই যে লাস্ট উইক, এটা একটা প্রবল সম্ভাবনা ছিল, আমি বারবার বলেছিলাম। কিন্তু এই লাস্ট উইকে তোমাদের নোটিফিকেশন না দিয়ে দিল কাদের? 2014 টেট পাস 2022 ডিএলএডদের। এর ফলে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন 7ই মার্চ পর্যন্ত আসার কোনো রকম সম্ভাবনা নেই। 7ই মার্চের পরেই একমাত্র আসার সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাটাকে আরও জোরদার করার জন্য তোমাদেরকে কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনে নামতে হবে। আর 2022 যে সমস্ত প্রার্থীরা আছো, অপেক্ষা করছো যে না ইন্টারভিউ নোটিফিকেশন আসবে তখন আমরা ইন্টারভিউ প্রস্তুতি নেব, এমনটা করলে পরবর্তীকালে সমস্যায় পড়বে। কারণ ইন্টারভিউ যে পড়া আছে, সিলেবাস আছে, সেটা কিন্তু অনেকটাই বড়। তুমি যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলে 2-3 মাস আগে থেকে, ঠিক সেরকম তোমাকে ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। ডিএলএড 2022 প্রার্থীদের ইন্টারভিউ শুরু হতে চলেছে, এটা তো বলেই দিলাম। 3929 মামলার কি আপডেট রয়েছে? 3929 মামলার যে আপডেট, সে আপডেটটা হচ্ছে তোমাদের বলতে গেলে যে ফাইনাল যে শুনানি সেটা কিন্তু কোনোভাবেই এই মাসের মধ্যে আসার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে আবারও কিন্তু বেঞ্চে পরিবর্তন হয়েছে। 28 তারিখে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, শুনানির সম্ভাবনা নাও হতে পারে। ঠিক আছে, কারণ 3929 এই মামলাটা এত সহজে মিটবার কিন্তু নয়। সুপ্রিম কোর্টে যেহেতু চলছে তাই আর 2-3টে হিয়ারিংয়ের পরেই কিন্তু ভালো হিয়ারিং হতে হবে, তারপরেই কিন্তু এটার সম্ভাবনা রয়েছে শুনানি শেষ হওয়ার। তার আগে কিন্তু কোনোভাবেই ফাইনাল জাজমেন্ট আসবে না। আর এখানে হচ্ছে এসএলএসটির কিন্তু পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তাই তোমরা যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তার কারণ হচ্ছে দেখো, ইউটিউবে ভিডিও কিন্তু সর্বপ্রথম তোমরা না পেলেও টেলিগ্রামে আপডেট সর্বপ্রথম পেয়ে যাবে। তাই টেলিগ্রামে আপডেট কিন্তু কালকেই দেওয়া হয়েছে রাতের মধ্যে, যে এসএলএসটির পরীক্ষা ডেট কিন্তু দেওয়া হয়েছে। এবং সেই পরীক্ষা হচ্ছে তোমাদের একাদশ যে দ্বাদশ পরীক্ষা সেটা হচ্ছে 2:30 থেকে 4টে PM-এর মধ্যে হবে, বিকাল 4টে পর্যন্ত। এবং নবম দশম হচ্ছে 10-10:30 থেকে 12টা পর্যন্ত। তাই তোমরা যারা অ্যাডমিট ডাউনলোড করতে চাও, তোমাদের অ্যাডমিট ডাউনলোড হবে সন্ধ্যা 6টা থেকে 26 তারিখে সন্ধ্যা 6টা থেকে, মানে কালকে সন্ধ্যা 6টা থেকে তোমরা কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। অ্যাডমিট ডাউনলোড করার লিঙ্ক তোমরা যদি পেতে চাও তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর প্রিভিয়াস ভিডিওতে তোমরা যে কমেন্টগুলো করেছিলে, 100টা বেশি লাইক এবং 50টা বেশি কমেন্ট হয়ে গেছে, সেই ভিডিওটার কমেন্টের প্রত্যেকের উত্তর তোমরা কালকে পেয়ে যাবে। তাই তোমরা যারা নতুন আছো, চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর ইন্টারভিউর জন্য আমি বলবো একটু তোমরা উদ্যোগ নাও, না হলে কিন্তু সম্ভাবনাটা কমে যাবে। তার কারণ হচ্ছে ভোটের পরমান, বুঝতেই পারছো, ভোটের পরমান অনেকটা দেরি হয়ে যাবে। এই মাসের মানে এই বছরের লাস্টের দিকে চলে যাবে যদি এরকম হয়। ভোটের আগে যদি বেরিয়ে যায় তাহলে ভোটের পরেই তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে, যদি না বের হয় তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তাই তোমাদের কিন্তু উদ্যোগ নিতে হবে। এখানে দেখতে পাবে তোমরা যে প্রত্যেক ব্যাচের প্রার্থীরা কিন্তু উদ্যোগ নিচ্ছে এবং তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু শেষমেশ কিন্তু যারা উদ্যোগ নিচ্ছে তাদেরই কিন্তু জয় হচ্ছে। চুপচাপ বসে থাকলে কিন্তু তোমাদের কাজ হবে না। যে সমস্ত টেট পাস আছো তোমাদের কথা বলছি, 2022 প্রার্থীরা যেমন পাচ্ছে তোমরাও কিন্তু সেই অধিকার তোমরা পাবে যদি তোমরা উদ্যোগ নাও। আর তোমরা যদি ভাবো যে না উদ্যোগ নেবো না, তাহলে কিন্তু ভোটের পরে বেরোবে। কারণ সরকারও তো চায় না যে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন তাড়াতাড়ি বের করে দিতে, কারণ যত তাড়াতাড়ি বের করতে আবার তো নিয়োগ করতে হবে। তাই তোমাদেরকে বলবো, যারা সিরিয়াস ক্যান্ডিডেট, আমি বলবো শান্তিপূর্ণ আন্দোলনে নামতে পারো যদি মনে হয়। তাছাড়া ইন্টারভিউ নোটিফিকেশন তো আসবেই, এবছরই আসবে। অনেকে বলছে এবছর কি আসবে না, না এবছর আসবে, দেরি হয়ে যাবে। তাই দেরি যাতে না হয় তাই তোমাদেরকে উদ্যোগটা নিতে হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকো।